শুভ নববর্ষ। শুভ নববর্ষ। খুব ভালো লাগছে, নাটমণ্ডলে এসেছি এবং চারুকলায় ওদিক দিয়ে ঘুরে আসলাম, ভালো লাগছে। আমরা সকাল থেকে সায়নাতে গিয়েছিলাম, ওখানে সঙ্গীত হয়েছে, ওখানে অংশগ্রহণ করেছি, তারপরে র্যালিতে অংশগ্রহণ করেছি, আর এখন এই তো সঙ্গীত দেখতে আসছি। শুভ নববর্ষ। সকালবেলায় আমরা গেছিলাম সায়নাটের প্রোগ্রামে, তারপরে থেকে র্যালি দেখলাম, এখন এসছি এই যে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজের এই যে প্রোগ্রাম দেখতে। সকাল থেকে আমরা যে মঙ্গল শোভাযাত্রা একসাথে এসেছি, তারপরে এই যে রমনা বটমূল পর্যন্ত এসে আমরা এটা শেষ করে দেন হচ্ছে অনেকক্ষণ নাগরদোলায় চড়লাম, কতক্ষণ হচ্ছে ওখানে গান শুনলাম, আবার এখানে এসে কনসার্ট অ্যাটেন্ড করছি। পয়লা বৈশাখ উৎসব বাঙালির একটা অসাম্প্রদায়িক উৎসব, কারণ এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ এখানে একমত হয়। তো এটা একটা ভিন্ন মত, এই উৎসব সবার, এটা আনন্দ। দেশে যে বা বিশ্বে যুদ্ধে যে পরিস্থিতি, সাম্প্রতিক যে আগ্রাসন কিংবা যুদ্ধ পরিস্থিতি, সব কিছু মিলে পৃথিবীতে শান্তি আসুক, মঙ্গল কামনা করি, সত্য সুন্দর মঙ্গল আলোকে, এটাই চাওয়া। শুভ নববর্ষ। আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার আমি। আজকে প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শুভ নববর্ষ উদযাপিত হচ্ছে, সেটা মানে দেখে খুব ভালো লাগছে। আর এখানে গান দেখছি, বিভিন্ন স্টল বসছে, বিভিন্ন মেলা হচ্ছে, আসলে মানে এক কথায় খুব ভালো লাগছে। সকাল থেকে প্রথম রমনা বটমূলে গিয়েছি, ওখানে ছায়ানটের প্রোগ্রামে অংশগ্রহণ করে এখানে আনন্দ শোভাযাত্রা, বৈশাখী শোভাযাত্রা এবার নাম হয়েছে, সেটাই অংশগ্রহণ করার পর এখন ক্যাম্পাসে বিভিন্ন বিভাগের আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করছি। সকাল থেকে অনেক এনজয় করলাম, অনেক কিছু গিফট নিলাম, তারপর এখন গান শুনতেছি, অনেক অনেক ভালো লাগছে। এখন যে গান শুনেছি অথবা যে নাচ দেখেছি খুব ভালো লেগেছে। এখন রাস্তা দিয়ে যেগুলো জিনিসপত্রগুলো সেগুলো অনেক ভালো লেগেছে। সকাল থেকে আসার পর আমার সময়টা ভালোই কাটছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ প্রতি বছরই আমাদের নাটমণ্ডল এই ধরনের আয়োজনটি আমরা করি বর্ষবরণের। তো তার ধারাবাহিকতা এবারে আমরা আয়োজন করছি এবং আমাদের 25তম ব্যাচ এবারে দায়িত্বে রয়েছে। এবং আপনারা জানেন যে বর্তমান দেশের যে কালখণ্ড, এখানে আসলে এই নববর্ষের আয়োজনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সেই বিষয়টি মাথায় রেখে আসলে দেশজ যে আমাদের কৃষ্টি সংস্কৃতি, এই বিষয়গুলোকে আমরা তুলে আনার চেষ্টা করেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল পরিমাণ দর্শক, আমরা একেবারে 4টা-5টা পর্যন্ত আমাদের পরিবেশনা চলবে। আমি প্রথাবিরোধী কবি কুমার সুশান্ত সরকার, প্রথাবিরোধী লেখক সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি। আমি সকালবেলায় আমি আর আমার ওয়াইফ গৌরী গিয়েছিলাম রবীন্দ্র সরোবরে ধানমন্ডি। ওখানে একটি অসাম্প্রদায়িক এবং মানবিক সুন্দর নববর্ষ 1433 দেখে আসলাম। পরে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সঙ্গীত বিভাগে, ওখানে কিরণ রায়চৌধুরী সহ অনেকের গান শুনলাম। এখন এসেছি টিএসসির এই যে লাইব্রেরি থেকে, এই যে নাট্যকলা বিভাগে, এখানেই যে অসাম্প্রদায়িক নববর্ষের একটি বিষয়টা আমরা উপভোগ করছি। এখানে বোঝা যায় যে বাঙালি নববর্ষে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, নৃগোষ্ঠী সকল সম্প্রদায়ের একটি কী বলা যেতে পারে যে নববর্ষ। এটা বর্তমান সরকার এই যে পারফরমেন্সটা দেখালো, এই জন্য তাকে ধন্যবাদ। শুভ হোক।